আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি বলে ফাঁসির আসামি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন যদি তোমাকে ছুটি দেওয়া হয়, বাড়িতে যেয়ে মৃত্যুর ভয়ে তুমি না আসতে পারো, তুমি যদি না আসো, এই বৃদ্ধার ছেলেদের কি বিচার ফয়সালাটা আমি দেব। যুবক বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার প্রতি বিশ্বাস রাখুন, এমন কাজ করব না, বাড়িতে যেয়ে ঋণ পরিশোধ করে আমি চলে আসব। আমিরুল মুমিনিন বললেন, যুবক না, এভাবে তো ছুটি দেওয়া যায় না, তুমি যেটা বলছো সত্য, ঋণ নিয়েছো ইহুদির কাছ থেকে, ঋণ শোধ না করলে মুসলমানের প্রতি তারা ধারণা খারাপ করবে, কথা তো ঠিকই আছে, কিন্তু তুমি বাড়িতে গেলে যদি না আসো, এর দায়ভার কে নেবে? এইভাবে ছুটি দেওয়া যাবে না। ও যুবক শুনে রাখো, তোমাকে ছুটি দিতে পারি যুবক, তোমার জায়গায় রাসূলুল্লাহর কোন সাহাবী তোমার জায়গায় যদি জামিনদার হয়ে যায়, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কথা দিলাম, কিছুদিনের জন্য তোমাকে ছুটি দেব। তোমার জায়গায় কেউ যদি জামিনদার হয়, নিশ্চিত করে আমি কিছুদিনের জন্য তোমাকে ছুটি দেব। কে জামিনদার হবে? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা চিন্তায় পড়ে গেলেন, এ তো ফাঁসির আসামি, একটু পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, মরে যাবে, এর মরণের ভয় তো রয়েছে, বাড়িতে যাবে, মৃত্যুর ভয়ে বাড়ি থেকে না আসতে পারে না, এইভাবে ছুটি দেওয়া যাবে না। ওর জায়গায় কে জামিনদার হবে? রাসূলুল্লাহর কোন সাহাবী ওই যুবকের জন্য জামিনদার হন না। হঠাৎ করে রাসূলুল্লাহর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জন্য, মুসাফির নওজোয়ান যুবকের জায়গায় আমি রাসূলুল্লাহর সাহাবী জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাহাবারা, এবার ঠিক আছে, রাসূলুল্লাহর সাহাবারা অবাক হয়ে গেলেন, তারা চিন্তায় পড়ে গেলেন, আজ রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজনের জায়গায় তিনি জামিনদার হয়েছেন, বাড়িতে যে তিনি না আসতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবী তিনি কি জানেন না, ওই যে মুসাফির নওজোয়ান যুবক তিনি যদি না আসেন, তার জায়গায় আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ও ভাই আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারিকে লক্ষ্য করে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রাখো, যে যুবকের জন্য যার জায়গায় তুমি জামিনদার হয়েছো, ওকে আমি একটি মাসের জন্য ছুটি দিলাম, বাড়িতে যাবে, তারপরে চলে আসবে, এমন করে নির্দিষ্ট একটি টাইম বেঁধে দিলেন। আর আবু যর গিফারিকে লক্ষ্য করে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রাখো, আজ তুমি যার জন্য জামিনদার হয়েছো, এই যুবক যদি না আসে, তার জায়গায় তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হবে। রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনে রাখুন, আমি জেনে শুনে বুঝে ওই যুবকের জায়গায় জামিনদার হয়েছি। আমার আব্বাজান ভাইজানেরা, যুবক চলে গেলেন, ওর জায়গায় রাসূলুল্লাহর সাহাবী জামিনদার, এক মাসের জন্য ছুটি দেওয়া হলো। ওই
ওই যুবক তিনি চলে গেলেন, বাড়িতে গেলেন, ইহুদির ঋণ পরিশোধ করে দিলেন। আব্বার কাছে এসে বললেন, আব্বা জান, আপনার কলিজার টুকরা সন্তান আগে সফরের জন্য বিদায় নিয়েছিল। আমার আব্বা জান, আপনি আমাকে জন্ম দিয়েছেন, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আব্বা জান, আজ নয়ন ভরে দেখে নেন, আপনার ছেলে ফাঁসির আসামি হয়ে গেছে। প্রতিমধ্যে এই ঘটনা আমার জায়গায় রাসূলুল্লাহর সাহাবীকে জামিন করে রেখে এসেছি। ও আমার আব্বা জান, বিদায় দিন, বিদায় দিন, ফাঁসির আসামি হয়ে গেছে। আব্বার থেকে বিদায় নিলেন, জননী মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও আমার গর্ভধারিণী মা, আজ কত কষ্ট করে গর্ভে ধারণ করেছিলেন, আপনার এই কলিজার টুকরা সন্তান আপনার কাছে এসেছে মা, চিরবিদায় খানা নেওয়ার জন্য। একটু আগেই বিদায় নিয়ে গিয়েছিলাম, সেটা ছিল সফরের বিদায়। ও আমার জননী আম্মা জান, জীবনের শেষ বিদায়টুকু নিতে এসেছি মা। আজ তোমার দিল মন যদি চাই কলিজার টুকরা সন্তানকে হাতে করে শেষবারের মতো একটু কিছু খাইয়ে দেবে মা। আমি তোমার কলিজার টুকরা সন্তান, আজ তোমার সামনে দাঁড়িয়েছি মা, এখনই চলে যাব। জীবনের শেষ বিদায়, জীবনের শেষ আশা কিছু যদি থাকে মা, কিছু যদি খাওয়ানোর ইচ্ছা থাকে মা, শেষবারের মতো খাইয়ে দেন। নয়নটা ভরে দেখে নেন গো মা, আপনার ছেলে ফাঁসির আসামি হয়ে গিয়েছে। আমার আব্বা জানেরা, এদিকে 1 মাস হয়ে গেল। মসজিদে নববীতে জুমার আযান হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন নামাজে দাঁড়িয়ে গেলেন। জুমার আগে আগে আসবার কথা, ওই যুবক জুমার আযানের আগে আসবে। জুমার নামাজের পরে সবার সামনে ফাঁসিতে ঝুলানো হবে। 1 মাস পেরিয়ে গেল, ওই যুবকের সন্ধান মেলে না। যুবক এলো না, মসজিদে আযান হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানো শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরানো হয়ে গেল। আমার আব্বা জান, ভাইজানেরা, নামাজে সালামও হয়ে গেল, নামাজ থেকে ফারাক হয়ে গেলে। এখনো পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলে না। সাহাবায়ে কেরামের অবাক, কি হবে? আজ নির্দোষ একজন মানুষ, রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যুবকের জন্য জামিনদার হলেন, যুবক এলো না। আজ আমিরুল মুমিনিন নিশ্চিত করে ন্যায় বিচারটা করবার জন্য রাসূলুল্লাহর সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন। নামাজ পড়ে সাহাবায়ে কেরামেরা বসে বললেন, আজ কি বিচার না করবেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বিচারটা নাজ করবেন? বিচারটা দেখবার জন্য সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীতে বসে গেলেন। বিচার দেখবে যুবক এলো না, সাহাবায়ে কেরামেরা বসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, আমি তো রাসূলুল্লাহর সাহাবী, ন্যায় বিচার করব। কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ পাক ন্যায় বিচার করবার জন্য বলেছেন, এটা আল্লাহ পাকের আদেশ। আমি ওমর ন্যায় বিচার করব। জানি না কে রাসূলুল্লাহর সাহাবী, আমি ওমর চিনি না। যুবকের জায়গায় আবু যর গিফারি যখন জামিনদার, যুবক এলো না। নির্দিষ্ট টাইম যখন পেরিয়ে গেছে, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ডার দিয়ে দিলাম, জান্নাত যাও, নিয়ে যাও আমার রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারির গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে দাও। আমার আব্বা জানেরা, সাহাবায়ে কেরামেরা, আজ মসজিদে নববী অবাক। কি হলো? আল্লাহ
রাসূলুল্লাহর নির্দোষ সাহাবী মুসাফির নওজোয়ান যুবকের জন্য ফাঁসিতে ঝোলানো হবে। ওমর তো ছেড়ে দেওয়া বান্দা না, সঠিক বিচারটা তিনি করবেন। কি হলো, সাহাবায়ে কেরামেরা কেউ সাহস পান না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওকে বলবেন ছাড়ানোর জন্য, কোন সাহাবায়ে কেরামেরা কথা বলতে পারে না। এমন পরিস্থিতি সাহাবায়ে কেরামেরা হতভম্ব হয়ে গেলেন। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জাল্লাদ যখন চলে, জাল্লাদ মনে মনে ভাবে, আল্লাহ ও আমার মাবুদ, এতদিন যাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়েছি সবাই তো ছিল দোষী, আজ এমন একজন মানুষকে ফাঁসির কাষ্টে ঝোলাবো আল্লাহ, তিনি হলেন রাসূলুল্লাহর সাহাবী, নির্দোষ মানুষ, তার গলাতে আমি জাল্লাদ ফাঁসির দড়িটা কিভাবে ঝোলাবো? বিবেক সাড়া দেয়। ঘোষণা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা, এক পা এগিয়ে যায়, জাল্লাদ দুপা যেন পিছিয়ে আসে। এমন করে ইতস্ত যখন শুরু করে দিল, হঠাৎ করে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে আওয়াজ উঠল, ও রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জাল্লাদকে দাঁড় করিয়ে দেন। সেই যেন মদিনার ধুলাবালি উড়ি কে যেন একজন আসে, ও রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন, আজ একটু থমকে দেন, জাল্লাদকে দাঁড় করিয়ে দেন। মদিনার ধুলাবালি উড়িয়ে কে যেন আসে। সাহাবীদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হলো, কে যেন আসে। হঠাৎ করে খুব দ্রুত গতিতে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। খুব দ্রুত গতিতে এসে খলিফাকে লক্ষ্য করে বললেন, খলিফা রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন, বিলম্ব হয়ে গেছে, ক্ষমা চাই, মাপ চাই, ফাঁসির কাষ্ঠে থেকে বাঁচার জন্য মাপ চাই। বিলম্ব হয়ে যাওয়ার কারণে, দেরি হয়ে যাওয়ার কারণে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, মাপ চেয়ে নিলাম, ক্ষমা করে দিন, বিলম্ব করবেন না। আমার জন্য আমার জায়গায় রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসিতে তিনি ঝুলতে চলেছেন, না না, দাঁড় করিয়ে দেন। রাসূলুল্লাহর সাহাবীকে সরিয়ে নিয়ে ওই জায়গায় আমি দোষী মুসাফির নওজোয়ান যুবক, আমার গলাতে ফাঁসির দড়িটা ঝুলিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, যুবক, নিশ্চিত করে ফাঁসিতে ঝুলানো হবে। ও যুবক, বলো বলো, 1 মাসের জন্য ছুটি দেওয়া হলো, কিন্তু কেন বলে বিলম্ব হলো? বাড়ি থেকে নির্দিষ্ট টাইমে আসবার কথা বলা হয়েছিল, তুমি যদি না আসতে আমার রাসূলুল্লাহ নির্দোষ সাহাবীকে এখনই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো। কেনই বিলম্ব হলো? কোন কারণে? মৃত্যুর ভয়ে কি তোমাকে তোমার আসতে বিলম্ব হয়েছে? ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, না না, মৃত্যুর ভয়ে বিলম্ব হয় নাই, আমি বাড়িতে গিয়ে সোজা ইহুদির কাছে চলে গিয়েছিলাম, ঋণ পরিশোধ করলাম, আব্বার কাছে এলাম, মায়ের কাছে এলাম, আব্বা মায়ের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এই মরুভূমি রাস্তা অতিক্রম করে খুব দ্রুত গতিতে আপনার কাছে আসছিলাম। হঠাৎ করে আস্তে 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 প্রতিমধ্যে আমি যার পিঠে সওয়ার হয়ে আসছিলাম, এমন করে তার যেন ক্ষতি হয়ে গেল, হাঁটতে পারে না, আসতে পারে না, প্রতিমধ্যে মুসিবত, প্রতিমধ্যে বিপদ হয়ে গেল, আসবার কোনো পরিস্থিতি হয় না, মন বিচলিত হয়েছে, করবার কিছু নাই, কিভাবে আমি মরুভূমি রাস্তা অতিক্রম করে আসবো? আস্তে আস্তে প্রতিমধ্যে যখন সমস্যায় পড়ে গেলাম, আসবার মতো কোনো পরিস্থিতি নাই, সেই সময় সব কিছু ঠিক করে পুনরায় আসতে যেয়ে নির্দিষ্ট টাইম পেরিয়ে গিয়েছে, এই জন্য করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সাহাবী, ও রাসূলুল্লাহর সাহাবী, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বিলম্ব নয়, দেরি করবেন না, সরিয়ে নেন। আমার রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারিকে সরিয়ে নিয়ে তার জায়গায় আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। জাল্লাদ সরিয়ে নিল। রাসূলুল্লাহর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে ফাঁসির দড়িটা নিয়ে মুসাফির নওজোয়ান যুবকের গলায় ফাঁসির দড়িটা দিলেন। ফাঁসির দড়িটা নিয়ে টানে ফাঁসিতে এখনই ঝুলানো হবে। বৃদ্ধার ছেলেরা, ওই বৃদ্ধার যে দুটো ছেলে খলিফার কাছে বিচার দিয়েছিল, হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না না, আজ ওই মুসাফির নওজোয়ান যুবকের গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়ে দেবেন না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝতে পেরেছি নিশ্চিত করে ইনি একজন মুসলমান, ভালো মানুষ। ভালো মানুষ যদি না হতেন মৃত্যুর ভয়ে তিনি কখনোই আসতেন না। আমরা আপনার বিচার আর চাই না, বিচার না হয়ে গেছে, ইনি একজন মুসলমান, ভালো মানুষ। ও রাসূলুল্লাহর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা বৃদ্ধার ছেলেরা বিচার দিয়েছিলাম, আজ বিচারটা উঠিয়ে নিলাম। না না না, ওই মানুষটাকে আপনি মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের এমন অবস্থা কেন? মজলিসে যেন একটা খাপ ছাড়া মতো কজন কজন বসছেন, কজন ওখানে আছে, কজন চেয়ারে আছে। এখানে যে কজন মানুষ, রাস্তায় এর থেকে কম মানুষ না বেশি মানুষ? সত্যি কথা বলেন, কথা বলেন, কি হবে বলেন? নেকি অর্জন করতে যে গুনাহ যদি হয়, নেকি অর্জনের কোনো মানে হবে? আমার জামাটা ছিঁড়ে গেছে, তা আমার স্ত্রীকে বললাম জামাটা সেলাই করে দিই। বিবি রাগে আর ক্ষোভে আমার কোনো কথার দ্বারাই হয়তো কষ্ট পেতে পারে, আমার জামাটা সেলাই করা পরিবর্তে ছিঁড়ে দিয়েছে। এই সেলাই করতে দেওয়া কোনো মানে হবে? উচিত ছিল সেলাই করে দেওয়া, না দিয়ে বরঞ্চ ছিঁড়ে দিয়েছে। জলসা দেবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, কোরআনের মাজমা কায়েম করবেন। আজ কিছু নেকির আশায়, সওয়াবের আশায়, সওয়াবের পরিবর্তে যদি গুনাহ হয়, এ করে কোনো লাভ আছে বাপ? বাঙালি কথা কয় না, ভয় তো আপনাদের নেই, ভয় আমাদের। আমরা বললে আমাদের বড় জোর বলে, হুজুর ঠিক হুজুর, এরা দাওয়াত করা যাবে না, এই তো বড় জোর বেশি, এর থেকে কিছু না। তো কিসমতে রেখেছেন আল্লাহ, রিজিক যার যেখানে, রিজিক সেখানেই হবে। সত্য কথা তো বলতেই হবে। আজ জলসার নামে বর্তমান যুগ ও সন্ধিক্ষণে যে মেলায় পরিণত হয়েছে, আজ সমাজ কিন্তু রসাতলে। বিশ্বাস করুন, আজ ওখানে কারা? আমার আপনার মেয়ে, ওখানে কারা? আমার আপনার ছেলে, ওখানে কারা? আমার আপনার বোন, মেলায় কারা? আমার আপনার স্ত্রী। হচ্ছেটা কি? হচ্ছেটা কি? জলসাই লোক নেই, মেলায় লোক। অবিলম্বে বন্ধ করুন। কমিটি ভাইদের আমি বলবো, জলসায় যারা এসেছে, আজ মা বোন যারা এসেছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, পারলে আপনার বাড়িতে চলে যান। আর ভাইরা যারা এসেছেন, বাবাজি যারা এসেছেন, আপনারা পারলে মজলিসে আসুন। রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান, এসে বসলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ, আল্লাহর রহমত করুণা বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা এখানে এসে বসলেই জীবনের গুনাহ মাফ, কে বলেছেন? কে বলেছেন? কথা বলেন। নবী বলেছেন, আল্লাহ রহমত করুণা বর্ষণ হবে। এখানে কি শয়তান আমাদের আসতে দেবে বাপ? ভালো কাজে শয়তান আমাদের আসতে দেবে? হ্যাঁ না, কিছু বলেন না কেন? আসতে দেবে? নামাজ পড়তে যাওয়ার নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে মোড় ঘুরিয়ে মসজিদে না নিয়ে আমাকে আপনাকে সোজা মোড়ে নিয়ে চলে গেল। ওর নামই হলো শয়তান। আমাকে আপনাকে ভালো কাজ করতে দেবে না। ওরা বাড়ি থেকে কিন্তু বেরিয়েছে, জলসা শুনতে আসবে, কিন্তু এখানেও আসতে দিল না। ওর নাম হলো শয়তান। ও শয়তান কিন্তু এখানে আছে বাপ। আমরা যে কজন বসে আছি, আমাদের কিন্তু পিন করছে, ভালো করে শুনতে দেবেন। কোন রকম ভাবে বসে আছে, শুনতেই হয় তাই শোন, দিল মন থাকবে না। ওরা যারা এসেছে
ওরা তো ওদের মেলায় ঘুরিয়ে পেঁচি পাপড় খাইয়ে ওখান থেকে বাড়ি নিয়ে চলে যাবে। কোরআনের মজলিসে আসবার সুযোগ তাদের নসিবে হবে না। একটুকু আওয়াজ দিয়ে আমরা আল্লাহর নামে তাকবীর দেব, যে তাকবীরের আওয়াজে শয়তান পালাবে। মসজিদে যখন আজান হয় দেখবেন কুকুর ডাকে, ও ব্যারাম কিন্তু অন্য সময় ডাকে না, আজান হলেই ডাকে। কারণ হলো আজান যখন হয় শয়তান যখন পালায়, এই দৃশ্যটা কুকুর দেখতে পায়, আমি আপনি দেখতে পাই না। আজ এই মজলিসে শয়তান আছে বলে আসতে পাচ্ছে না, বসেছি যারা ঠিকভাবে বসতে দিচ্ছে না, সুবহানাল্লাহ পর্যন্ত বলতে দিচ্ছে না, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়তে বলছি, তাও মুসলমানের ভালো লাগে না। হায়রে পড়া কপাল, আল্লাহর নামে তাকবীর দেব। আজ কানা খোড়া কুজো শয়তান যদি থাকে, আখির দোয়া পর্যন্ত যেন ঢুকতে না পারে, এই এলাকা ছাড়া করতে হবে। পারবেন তো? কথা বলে না, পারবেন তো? পারবেন? একটু দুটো হাত উঁচু করে, আল্লাহর দেওয়া দুটো হাত উঁচু করে একটু আল্লাহ পাকের নামে তাকবীর ধ্বনি দেব। শয়তান যেন লজ্জায় যেন এই মজলিস ছেড়ে পালিয়ে যায়। পারবেন বাবাজি? চাদর থেকে একটু হাতটা বার করেন। এই হাত কিয়ামতের দিন হয়তো নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। না দাদার নামে স্লোগান দেব, না দিদির নামে স্লোগান দেব, আমার রবের নামে, যিনি সৃষ্টিকর্তা রব আল্লাহ পাকের নামে স্লোগান দেব। কেউ হাত নিচে রাখবেন না, দুটো হাত উঁচু করে তাকবীর ধ্বনি দেন না বাবু। নারে তাকবীর। এরকম চিন্তা করতে তুলবো কি তুলবো না। আল্লাহর ফারিস্তারা ভিডিও করছে, এই যে রেকর্ড হচ্ছে না, আল্লাহর ফারিস্তা কিন্তু ভিডিও করছে। এই সাবজেক্ট যদি বলি তা সে অন্য দিকে চলে যাবে। সাবজেক্ট আমার ওদিকে নয়। আজ যে আমি সূরা নাহলের যে আয়াতটা পড়েছি তারই উপর ইনশাআল্লাহ আমি কিছু সময় কথা রাখবো, কিন্তু শয়তানকে রেখে নয়, শয়তানকে তাড়িয়ে বাপ। আর একটু দেন না বাবু, দুটো হাত তোলেন, একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি, কেউ নিচে রাখবেন না। যার কণ্ঠে যত জোর আছে, শয়তান যাদের ধরেছে অন্তত যেন ছেড়ে দেয়। আর এই আওয়াজে মা বোনেরা যেন ঘরে ঢুকে যায়। পারবেন তো? আমরাই তো ফিট করে দিচ্ছি ওখানে, আবার আমরাই তাড়াবো। হয় দেখেন একটু চেষ্টা করে, একটু আল্লাহর নামে তাকবীর ধ্বনি। নারে তাকবীর। হয়েছে, একটু হয়েছে, আরেকটু হবে। হয় শয়তান তাড়ান, আর তা না হলে শয়তান কারুনের মতো, কারুন মিস্টার কারুন প্রতিদিন 3.5 হাত করে মাটির নিচে ঢুকছে। হাত করে জোরে বলেন, 3.5 হাত করে মাটির নিচে ঢুকছে। কদিন ঢুকবে জানেন? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, কিয়ামত পর্যন্ত প্রতিদিন কারুনের হাতের 3.5 হাত করে প্রতিদিন মাটির নিচে ঢুকছে, আর কিয়ামত পর্যন্ত ঢুকবে। হয় শয়তান তাকবীরে আওয়াজে পালাবে, আর নয় কারুনের মতো পুঁততে হবে। কথা বাংলা বোঝেন তো? কারুনের মতো যেন মাটির তলায় পুঁতে। দেখি শেষবারের মতো তাকবীর ধ্বনি। নারে তাকবীর। ছেলে না কাঁদলে, বাচ্চারা না কাঁদলে কি মা দুধ দেয়? এখন শ্রোতা খুব চালাক, হুজুরি যদি ভাব ভালো বুঝি তাহলে যাবো, তাহলে না। আর শ্রোতা বসে খানিক সময় দেখে যে হুজুরি লাইন পথ কি ভালো মতন মনে হচ্ছে, ভালো মতন মনে হয় তারই ভাসবে, ভালো মতন মনে না হলেও আস্তে আস্তে করে পিছনটা আস্তে আস্তে করে উঠে যাবে। আমি হই মসজিদের ইমাম হোক, তারা তো কোরআন হাদিসের কথা বলছে, আমাকে আপনাকে পরিবর্তন করার জন্য একটু বলি। মিস্টার কারুন 3.5 হাত করে মাটির নিচে ঢুকছে কেন? শুনবেন? একটু বলেন।